আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, রাহমাতুল্লাহ। আপনি এই বয়সে বই পড়তেছেন? বাবা ইংলিশ? বই নয় দোস্ত, এটা ইংরেজি পড়তেছি। জি। ইংরেজি পড়ার উদ্দেশ্য আছে। হ্যাঁ বলেন। এই ইংরেজি আমি শিখতেছি এবং আমার এক কুকুরকে শিখাচ্ছি। ও, আপনার বিদেশি কুকুর নাকি? বিদেশি ও কুকুর। আচ্ছা আচ্ছা। তো হঠাৎ করে আপনার কুকুর পালার শখ হলো? কুকুর পালার শখটা এই ধরনের যে কুকুরটা হলো নাপাকি অবস্থায় সবসময় থাকে। জি। আর নাপাকি যদি কোনো জীব জানোয়ার যদি বাসায় থাকে তাহলে রহমতের ফেরেশতা ঢুকবে না, আর আজরাইলও আসবে না। আজরাইলও আসবে না, আর সেই ক্ষেত্রে মৃত্যুটাও আমার হবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। কিন্তু দোস্ত, আপনি কি জানেন কুকুরও মারা যায়, কুকুরেরও জীবন কবে করে? হ্যাঁ, তা জানি জি। সে আজরাইলও আলাদা। জি জানি যে প্রত্যেকটা মানে জীবেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো বন্ধু, আপনি যদি এইটা বোঝেন তাহলে এইটুকু আপনি বোঝেন না যে কুকুর আপনার রহমতের ফেরেশতা না আসলে যে কুকুরের জীবন কবজ করে, লাস্টে ওই আজরাইল নাপাকিরা আজরাইল দিয়ে যে আপনার জীবন কবজ করে, তাহলে আপনার কেমন হবে? তাই নাকি? জি। এটা তো আমার ভালো জানা ছিল না। রহমতের ফেরেশতা না আসলে কুকুরের আজরাইল আসবে। এটা আমার কিন্তু ভালো জানা ছিল না দোস্ত। তাই তাহলে এখন কি করবেন? তাহলে আপনি আর সমাধান দেন, তাহলে কি তাহলে করা যায়? কুকুর পালা বাদ দেন। আলহামদুলিল্লাহ, কুকুর পালা যদি ছেড়ে দেই তাতে আমার কি উপকার হবে? তাতে আপনার রহমতের ফেরেশতা আসবে, আপনার পরিবেশ ভালো থাকবে, আপনার কুকুরের খরচটার থেকে বাঁচবেন। যে কুকুর আপনি মাংস টাংস এই সেই খাওয়ান, বিদেশি কুত্তা আমি শুনেছি মাংস ছাড়া খায় না, তাহলে আপনার খরচটা বাঁচলো। আপনি হালাল হারাম, আমরা মুসলমান, বেঁচে চললাম, আমাদের রসুলের তরিকায় অনুযায়ী চললাম।